The first day of the monsoon session of Tripura Assembly was marked by heated exchanges and protests. At the center of the storm was Minister Sudhanshu Das, whose recent social media post sparked outrage among opposition members. Opposition Congress and CPIM MLAs raised concerns over the minister's post, which seemed to imply that Hindus who couldn't protect their temples and gods don't deserve to offer prayers. This came in a wake of a recent attack on a Kali temple in the state. Congress MLAs Sudip Roy Burman, Gopal Roy and Birojit Sinha staged a walkout in protest after the minister labelled them anti-Hindu. The minister's post, though later removed, triggered strong reactions from all sides. The opposition accused him of hate speech, while the ruling BJP defended his statement. The assembly witnessed a series of heated arguments with both sides citing historical incidents to support their claims. The opposition demanded an apology from the minister, but the Speaker of the House rejected their plea. The monsoon session of Tripura Assembly is off to a tumultuous start, with the controversy surrounding the minister's post likely to dominate discussions in the coming days. Please sit and sensitize yourself. এবং পুলিশের ডিসি এবং ওয়েস্ট এসপি মহোদয়কে আমি পাঠাই। এসপি মহোদয় রেসপন্ড করেছেন, ইয়েস উই আর ভেরিফাইং। তো এখন এটা ডিনাই করে অন্যরা যখন বলেছেন, যদি এরকম কোনো ঘটনা অন্য কেউ করত, যে ধরনের এই পোস্ট স্পিচ, তার বিরুদ্ধে আমাদের ভারতীয় এখন সংহিতা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হতো কিনা। না প্লিজ 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 আমি এটাকে বুঝতে না। হ্যাঁ ঠিক আছে, এটা অবশ্যই এটাকে ডিফেন্ড করার প্রশ্ন নাই, এবং যেভাবে বলা হচ্ছে এতে ডিফেন্ড করছেন, ডিফেন্ড করছেন, হ্যাঁ ডিফেন্ড করছেন, হ্যাঁ বলুন, আপনি বলুন, আপনি বলুন ডিফেন্ড করছেন। এখন বলছেন আপনারা, বলছেন আমি বলছি, আমি শেষ করছি। সুধাংশু দাস সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা আপত্তিকর এবং রাজ্যের জাতি উপজাতি এবং সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার মতো একটা স্টেটমেন্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়ে একটু আলোচনা করা দরকার, এবং এটাতে সারা রাজ্যে মানুষ বিচলিত হয়েছে। একজন দায়িত্বশীল মিনিস্টার বলেছেন, আপনার নজরও অবশ্য এসছে। আমার মনে হয় হিন্দুদের দেবদেবী পূজা করার কোনো নৈতিক অধিকার আর নেই, কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে আর আরেকটু দেবতার মন্দির মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আছে না, তার আবার কিসের ধর্ম কিসের পূজা পাঠ। দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রস পান করে রাজনীতি করছি। হিন্দু এটা তোমার লজ্জা, তোমার চূড়ান্ত ব্যর্থতা। মাথায় রাখবেন, নিজের ধর্মের চরম অপমান দেখেও নিজে আরেকটু দেবতার মূর্তি মন্দির ভাঙচুর হচ্ছে। দেখো, আপনার শরীরে রক্ত যদি গরম না হয়, আপনার কণ্ঠে প্রতিবাদে ভাষা যদি জাগ্রত না হয়, ধরে নেবেন আপনার শরীরে রক্ত জল বইছে। রাজনীতি বাইরে গিয়ে ভাবো। অত্যন্ত স্পর্শকাতর স্টেটমেন্ট একজন দায়িত্বশীল মিনিস্টার যে করেছে, আমি মনে করি এটা এই হাউসে ক্ষমা চাওয়া উচিত বা উদ্র করা উচিত। আমি যেখানে সিনিয়র মন্ত্রী, মাননীয় স্পিকার, আপনারা সবাই রয়েছে। ভারতবর্ষ সংবিধান দ্বারা পরিচালিত, আমরা সবাই সংবিধান দ্বারা পরিচালিত। মন্ত্রী যখন শপথ নিয়েছেন, সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছে। হ্যাঁ, দায়িত্বশীল মন্ত্রিসভার সদস্য হয়ে আপনি এই ধরনের পুষ্কারিমূলক বক্তব্য রাখা যায় না, জেনে নিন। আপনি পরবর্তী সময় আপনার ফেসবুক পোস্টে উইথড্র করেছেন,
আমি বুঝেছি, আমি ভেবেছিলাম আজকে হয়তো উনি যখন উত্থাপন করেছেন অন্যরাও আপনি চাপে পড়ে যে কোনো আপনি সব বুদ্ধি দিয়ে চাপে কেউ না আপনি প্রশ্ন উইথড্র করেছেন, ভেরি নাইস। ওর মানসিক দ্বারাই করলাম আবেগে ক্যারিড হবে। কিন্তু এখন এখানে যেখানে দাঁড়িয়ে একজন তারপরে ওখানে আরেকজন দাঁড়ানোর চেষ্টা করছে, they are trying to support your logical statement. That is not welcome. ঠিক আছে, ঠিক আছে। I mean, as a not only a member, as a member, but as an elder brother, I advise you, please refrain. এটা ভারতবর্ষ, আমি হিন্দু, আমি গর্ববোধ করি। যে কোনো মানুষ, আমার ফাঁসি হয়েছে মোহাম্মদ, he feels proud of to be a Mohammed. This is India. In India is being guided by a constitution. We cannot disgrace the constitution. ঠিক আছে, ঠিক আছে। অবমাননা করতে পারি না আমরা সংবিধান। কাজে আমার অনুরোধ থাকবে, এবং অনেক ডিমান্ড করবেন, আমরা রাজনৈতিক ডিমান্ডের ব্যাপার নাই, আপনার উচিত এমন কোন স্টেপ কিংবা কোন স্টেটমেন্ট আপনাদের দেওয়া উচিত নয় যেটা আমাদের ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা সৌহার্দ্যের উপর আঘাত আছে। নাম্বার ওয়ান, এবং কোন স্টেটমেন্ট সত্যিকার হিন্দু যদি হয়ে থাকে এবং কোন স্টেটমেন্ট আমার দেওয়া উচিত নয় আমার অ্যাডজয়নিং নেবারিং কান্ট্রিতে যারা মাইনরিটিরা রয়েছে তাদের উপর এটা একটা প্রভাব পড়ে, সেরকম ভাবে আমাদের চিন্তা ভাবনা করে এগোতে হবে। ইফ ইউ আর ট্রু পেট্রিয়ট এবং ট্রু হিন্দুবাদী যদি হয়ে থাকেন, মনে রাখবেন যেন আমার কোন স্টেটমেন্ট দ্বারা আমার পার্শ্ববর্তী রাজ্যের দেশে যারা হিন্দুরা রয়েছেন তারা যেন তাদের উপর যেন কোনো আঘাত হয়, সেটা আপনার নৈতিক দায়িত্ব। উই স্ট্রংলি কন্ডেম দিস স্টেটমেন্ট অফ ইয়ার্স। আমি এবং আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, এল্ডার ব্রাদার, আমাদের ফরগেটেবল মেম্বার, প্লিজ ঠিক আছে, stand up and apologize before the society যে আমার ভুল হয়েছে, আমার এই ধরনের আমরা করবো। এই ক্ষেত্রে আপনি আমার কোনো দাঙ্গা হয়েছে তো কোনো ধরনের কোনো যেন ভবিষ্যতে ওকে, ঠিক আছে, আপনার দায়িত্ব আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি কারো আলোচনাতে ডিস্টার্ব করিনি। আমি আশা রাখছি আমি 2 মিনিট আমাকে যাতে কেউ ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়ে বলেছিলেন, কর্মযোগে এটা রয়েছে, শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনিষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম চ ভয়া। পরধর্ম ভয়া, এটা আমরা সবাই জানি। এখানে এটাই বলা হয়েছে, নিজের ধর্মে যদি কোথাও খারাপও থাকে, অন্য ধর্মের ভালো অনুষ্ঠানটাও খারাপ, নিজের ধর্মে মরাটাও শ্রেয়, পরধর্মটা খারাপ, এবং এটাই বাস্তব কথা। আমি আশা করছি এখানে কংগ্রেস, সিপিআই, আমাদের দলের এবং মিডিয়ার ভিতরে অনেকেই আছেন, সারা রাজ্যের মানুষ দেখছেন আমাদের কথা। আমি আশা করবো 2 মিনিট আমাকে বলার সুযোগ। কেন আমি পোস্টটা করলাম? মহাত্মা গান্ধীজি বলেছিলেন, নো ওয়ান ক্যান ইনসাল্ট ইউ উইদাউট ইউর পারমিশন। কেউ আপনাকে অপমান করতে পারে না আপনার পারমিশন না থাকে। এটা বাস্তব। হিন্দুরা সময় সময়, ভারতবর্ষ স্বাধীনতার আগে থেকে হিন্দুরা সময় সময় সুযোগ দিয়েছে, যারা হিন্দু ধর্মকে কাফির বলে মনে করে তাদেরকে সুযোগ দিয়েছে, তাদেরকে অপমান করার জন্য ধ্বংস করার জন্য। 1946 সালের 16 অগস্ট ডাইরেক্ট অ্যাকশনের নামে কলকাতার রাজপথে দ্য গ্রেট বেঙ্গল কিলিং, ইতিহাসটা আপনাদের সবার মনে আছে। কয়েক লক্ষ হিন্দুকে কাটা হলো, মারা হলো। নোয়াখালীতে কয়েক লক্ষ হিন্দু মারা গেল। তখন হিন্দুরা কিন্তু নিজের ইজ্জত, বিশেষ করে মেয়েদের, এবং প্যাটার্নটা কিন্তু আজকের দিনও সেই প্যাটার্ন, 1946 সালে যে প্যাটার্ন ছিল আজকেও সেই প্যাটার্ন। of the foreign countries. The state legislature has got no jurisdiction to discuss regarding foreign issues. No, this is for the kind information. Okay, Kolkata is not foreign. Please, continue. Kolkata is not foreign. Kolkata is foreign. বলো, সুধাংশু, একটু সুযোগ দেবেন। ওকে, হিন্দুরা প্রতিবাদ করেনি, তাদের নিজের
জমি ইটে মাটি সবকিছু ছেড়ে পালিয়ে আসতো। এখানে অনেকে আছে আজকের দিনে যারা বামপন্থী, তাদের পূর্বপুরুষে কিন্তু পালিয়ে এসেছে। বাদ দিন 46-এর কথা। 71 সালে যখন এই ভারতবর্ষকে ভেঙে আরেকটা পূর্ব পাকিস্তানকে ভেঙে পশ্চিম পাকিস্তান হলো, তখনও কিন্তু হিন্দুরা বিতাড়িত হলো এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে। আমি অন্য দেশের কথা বলছি, বিজেপি ছিল না, আরএসএস ছিল না দেশে, জম্মু কাশ্মীর ভারতবর্ষের ভূস্বর্গ, ভারতবর্ষের স্বর্গ বলে আমরা জানি। কেন হিন্দু মুক্ত হয়ে গেল? ইয়াসিন মালিক যে আল-গাওয়াদের নেতা, আতঙ্কবাদী নেতা, তার নেতৃত্বে 6 লক্ষ কাশ্মীরি হিন্দু পণ্ডিতকে কাশ্মীর ছাড়া করা হলো। সেই ইয়াসিন মালিককে কংগ্রেসের নেতা মনমোহন সিং পার্লামেন্টে ডেকে তাকে অ্যাওয়ার্ড দিলেন, এই শোনার ঘটনা তাকে বলেন না, প্রশ্ন করবেন না, কখনো শোনার প্রশ্ন করবেন না, আপনি সেটা বলছেন সত্য কাজে আপনি ডিগ্রি করবেন না দাদা, আপনি বলছেন না আপনার সার্টিফিকেট এত করা যায় না, রেসপেক্টে আপনি করবেন না, ডিপেন্ডিং এন্ড পলিটিক্যাল ডিক্টেট করে না ডিক্টেট করে অপরাধ করা যায় না। আপনি যাদেরকে ডিক্টেট করে অবস্থা তাদেরকে ডিক্টেট করে দেওয়া হবে এই পরীক্ষা করা হবে, তারপরে সময় মতো করবে স্যার হচ্ছে আপনার অভিষেক করতে এতক্ষণ বলছি কেন উনি বিয়ে আমি বঞ্চিত বলেছেন কিভাবে হয়েছিল মন্ত্রী কি বলেছে? হ্যাঁ বলছেন আপনি বলছে মন্ত্রী বলেছে, আপনি বড় আমি শেষ করছি প্লিজ। করেনি। এরকম হেড স্পিচ দেওয়া যায় না, তাও একজন মিনিস্টার তার পাবলিকলি এখন